الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলে মন উজাড় করে প্রাণ ভরে সকলে পড়ুন। আল্লাহর কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। এই পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাব পড়লে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। একমাত্র কিতাব, নাম কি? কোরআন। এমন কোনো কিতাব নাই যে কিতাব পড়া বান্দার জন্য আল্লাহ ফরজ করেছেন, শুধুমাত্র কোরআনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো কিতাব নাই যে কিতাবের উপরে ঈমান না আনলে আপনি কাফের হয়ে যাবেন। শুধুমাত্র একটি কিতাব, নাম কোরআন, যার উপর আপনি ঈমান না আনলে কিংবা সন্দেহ করলে আপনি কাফের হয়ে যাবেন। একটি মাত্র কিতাব, যে কিতাব সম্বন্ধে পরকালে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অন্য কোনো কিতাব না। আপনারা শুনতেছেন আমার কথা? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, এ কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য মহাস্মারক এক কিতাব। এ ব্যাপারে তোমরা সবাই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা আবার বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এটা এমন এক কিতাব যে সম্বন্ধে নবী আমি অবশ্যই লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন জিজ্ঞাসাবাদ করবই করব, এবং তোমার উম্মতকেও আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করবই করব। দুইবার হয়ে গেল। পরের বারে আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহর কসম খেয়ে আল্লাহ বলছেন আমি অবশ্যই এই কোরআন সম্বন্ধে সবাইকে জিজ্ঞাসাবাদ করব। পরকালে একটি মাত্র কিতাব, যে কিতাবকে আপনি যদি সম্মান না দেন, না মানেন, তাহলে সেই কিতাব আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সেই কিতাবের নাম কি? কোনো ফাজাইলে আমল না, বুখারী শরীফ না, মুসলিম শরীফ না, হেদায়াতুন নাহু না, কিংবা কোনো তাফসিরের কোনো অন্য কোনো কিতাব না, পীরের লেখা কোনো কিতাব না, আপনার বিসিএস এর কোনো বই না, মেডিকেলের কোনো কিতাব না। একটি কিতাব, সেই কিতাবের নাম কি? ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। ও আল্লাহ, এই তোমার বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে সম্মানিত করেনি, তার বিরুদ্ধে আমি মামলা করলাম, তার আর আমার মাঝে তুমি বিচার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। একটি মাত্র কিতাব, যেই কিতাব না মানলে পরকালে আল্লাহর নবীও মামলা করবে উম্মতের বিরুদ্ধে। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কথা? কার কথা? আল্লাহ নিজে বলছেন নবী আমার কাছে মামলা করবে। করে মামলার ধারাটা কি, বর্ণনাটা কি? আল্লাহ বলছেন, বলবেন আল্লাহ এই আমার নামধারী উম্মত, সে দুনিয়ায় কোরআনটা পড়ে নাই, কোরআনের দলে নাই, কোরআনের মতে নাই, কোরআনের সাথে নাই, কোরআনের বিবেচনায় নাই, সে কোরআনকে দূরে ফেলে অন্য কিছু গ্রহণ করেছিল, এই জন্য তোমার কাছে আমি মামলা করলাম। একটি মাত্র কিতাব
আপনি সেই কেতাব না মানলে আপনার বাকি আমল বাদ হয়ে যাবে। সেই কেতাবের নাম কি? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন আনতা হাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমার এই কোরআন অনুযায়ী যদি না চলো, কোরআনের সম্মান এবং কোরআনের ইজ্জত যদি রক্ষা না করো, তাহলে আমি আল্লাহ তোমার কিয়ামতের দিন সওয়াব আমল বাদ করে দেব। আমি যদি আমল বাদ করি, কে আছে তোমাকে সওয়াব দিবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহাফ আয়াত নম্বর 105। আল্লাহ তাআলা বললেন তোমার কোনো আমল আমি আল্লাহ মিজানে উঠাইয়া মাপবই না। একটি মাত্র কিতাব যা না মানলে পরকালে অন্ধ হয়ে যায়, সে কিতাবের নাম কি? মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এই কোরআন অনুযায়ী যারা চলবে না, কোরআন থেকে যারা অন্ধ থাকবে, পরকালে তারা অন্ধ হয়ে যাবে। একটি মাত্র কিতাব না পড়লে না মানলে ওই ব্যক্তি শয়তানের গোলাম হয়ে যায়। ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কোরআন থেকে দূরে চলে গেলে মনে রাখবে তাকে শয়তানকে আমি সাথী করে দেই, আর সে তার গাইড হয়ে যায়, সে পথভ্রষ্ট হয়ে যায়। মৃত্যুর সময় এই কিতাব যাদের সাথে নাই, মৃত্যুর সময় তারা প্রচণ্ড যন্ত্রণায় ভোগে। ফাইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা চেহারায় এবং পিঠের মধ্যে আঘাত করতে থাকে। একটি মাত্র কিতাব, শুনতেছেন আপনারা? যেই কিতাব অনুযায়ী না চললে কিয়ামতের ময়দানে শুধু অন্ত হবে না, বরং আল্লাহ তাআলা মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করবেন। ইয়াউমা নাহশুরুল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা, অন্ধ করে দেব, কালা করে দেব, বোবা করে দেব, মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করব। একটি মাত্র কিতাব। যখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে আলামি আতিকুম রাসূল, তোমাদের কাছে কি কেউ বলেনি এ কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, এ কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে, সংসদে কোরআনের আইন পাশ করতে হবে, সেক্রেটারিয়েটে কোরআন অনুযায়ী বিল পাশের ব্যবস্থা করতে হবে, এই কথা কি তোমাদের কাছে কেউ বলেনি? তখন তারা বলবে কলু বালা, বলেছিল, কিন্তু আমরা আমাদের নেতার তালে পড়ে কোরআনের আন্দোলনের কথা ভুলে গেছি। অন্য নেতারা বলতো কি কোরআন দিয়ে কিছু হবে না, তাদের দলে ছিলাম, কোরআনের আন্দোলনে ছিলাম না। জাহান্নামের মধ্যে গিয়ে একটি মাত্র কিতাবের ব্যাপারে আফসোস করবে। লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ আর একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, কেবল কোরআন মানবো, কোরআন জানবো, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বাইরে আর জীবন কাটাবো না। একটা বারের জন্য পাঠাও, বলুন আর কি সুযোগ হবে? পরিণতি কি শুনুন। একটি মাত্র কিতাব যা না মানলে, না জানলে, অস্বীকার করলে আপনি অনন্ত জাহান্নামী। আমার কথাগুলোর পিছনে দলিল পাচ্ছেন আপনারা? কখনো হাদিস, কখনো কোরআন, এগুলো ভাইলোট করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার কোরআন যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অন্য কিছু গ্রহণ করবে কোরআনের বাইরে, অন্য মতবাদ, অন্য ইজম, অন্য বিধান, তারাই হলো জাহান্নামী। অনন্তকাল তারা জাহান্নামে পড়ে থাকবে। কথা কার? জামালউদ্দিনের? কোন বুজুর্গর? সরাসরি কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয় 99%। আল্লাহর কথা পূর্ণ বিশ্বাস করেন যারা, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার কোরআনকে বিশ্বাস করি, আমাদের বাকি জীবন কোরআনের পথে চলার তৌফিক দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দ্বিতীয়, এমন একটি কিতাব যে কিতাব অমান্য করলে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পুরাপুরি শক্ত করে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
একটা সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের কথার সাথে মানে কার কথা, আমার কথার সাথে ঐক্যমত্য হতে পারেনি যারা, তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। সুয়ের ছিদ্রি দিয়ে উট যেতে পারবে? একটি মাত্র কিতাব যা পড়লে এই কিতাব আপনার পরকালে সাক্ষ্য দিবে, সেই কিতাবের নাম কি? অকুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআন পড়ো ফজরে, তোমার পক্ষে সাক্ষ্য দেবে কবরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি কিতাবকে সঙ্গী করো। আল্লাহর নবী বললেন তোমার সঙ্গী হবে পরকালে। এটাই শুধু নয়, বরং মৃত্যু হবে আসানে, যদি কবর রাখতে পারেও নিজের জবানে। কোরআন রাখো জবানে, মৃত্যুতে তোমার আসান হবে মরণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কোরআনের সাথীর ইন্তেকাল হয়, ফেরেশতারা এসে বলে, জান্নাতের ফেরেশতারা এসে কি বলে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করলেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম দিছে। একটু ভাবেন তো দেখি, আল্লাহ তাআলা সালাম দিছে। আপনি কৃষক, আপনি ভ্যানওয়ালা, অটোওয়ালা, আপনি মাছ বিক্রি করেন, অন্যের খেতে নিড়ানি দেন, লাকড়ি বিক্রেতা, আপনি ধনী, আপনি গরিব, আপনি এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, যাই হন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে কোরআনের পথে চলতে হবে। কারণ কোরআনের সাথে কি কেবল ফেরেশতা এসে সালাম দেয় আর বলে জান্নাত অপেক্ষা করছে তোমার জন্য, তাড়াতাড়ি আসো। রুহুটা নাচতে নাচতে আনন্দের সাথে বের হয়ে যায়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। একটি মাত্র কিতাব যা আপনি কবরের সাথী পাবেন। কবরের মধ্যে দাফন কাফন করে রেখে সবাই চলে যায়। কোরআনের বন্ধু ছিল, গভীর রাত হয়ে গেছে, বাড়িতে যায় নাই কোরআনের দুইটা কথা শুনবে বলে। কোরআনের কথা বলার অপরাধে গুলি খেয়েছে, কোরআনের কথা বলার অপরাধে জেল খেটেছে, মামলা খেয়েছে, নির্যাতন সহ্য করেছে, আয়না ঘরে গিয়েছে, কোরআনের জন্য ফাঁসি হয়েছে। এরপরেও বান্দা কোরআনটাকে বুক থেকে ছেড়ে দেয় নাই। এরকম আজকে চেহারায় চোখের সামনে ভাসে আল্লামা সাঈদী সাহেব। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন, বলেন আমিন। যখন তিনি জেলে যেতেন তখন বুকের মধ্যে কোরআনটা কিভাবে ধরে রাখতেন। ওরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা তর্ক করছে, আর তিনি বসে বসে কোরআন তিলাওয়াত করতেন। ওদিকে খেয়ালই নাই। সুবহানাল্লাহ বলেন। সারাটা জীবন কোরআনের খেদমত করলেন, তাকে দেওয়া হলো কত অভিযোগ। যারা দিয়েছে তারা আজকে দুনিয়া বাংলাদেশ থেকে পালিয়েছে, ওখান থেকে দাদার দেশ থেকেও পালাতে হবে। তার কারণ দাদার দেশ আমরা চিনি, কিভাবে আনতে হয় তাও আমরা জানি। 40 বছর পরে তোমার বাবার হত্যাকারীদের যদি তোমরা দেশে এনে ফাঁসি দিতে পারো, বুকের উপর উঠে বজলুল হুদাকে যদি নিজে জবেহ দিয়ে তৃপ্তি বোধ করতে পারো, পিতৃ হত্যার বিচার শোধ নিতে পারো, তাহলে মনে রাখবে দিবালোকে, রাতের আধারে কিংবা বিভিন্ন সময় যাদেরকে হত্যা করেছে পূর্ণ ডকুমেন্টস এই জাতির কাছে আছে। আজকে ওসমান হাদির হত্যাকারীরাও তোমার দাদার দেশে গিয়ে পালায়। মনে রাখতে হবে যারাই হত্যাকারী, 40 বছর পর যদি তোমার বাবার হত্যাকারীদের বিচার হয়, বাংলাদেশে তুমি হত্যাকারিনী, তোমার চেলা চামচা, তোমার খয়ের খা হত্যার সাথে যারা জড়িত প্রত্যেককেই বাংলার জমিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কাউকেও ছাড় দেওয়া হবে না, সময় কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ প্রশ্ন করব ফেরেশতাদের মাধ্যমে। 3টা মৌলিক কোশ্চেন বলা হবে কবরের মধ্যে। দুনিয়ায় যারা কোরআনটাকে মায়া করত, রিক্সাওয়ালা রিক্সা চালায়, হঠাৎ করে শুনতে পাইল আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো। ঘরে ঘরে তো 54 বছর জ্বলছে, ঠিক না? খানকায় খানকায় জ্বলছে, আবার মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলছে,
হাফিজি মাদ্রাসায় কোরআনের আলো জ্বলছে, মসজিদের বারান্দায় বারান্দায় মক্তবে জ্বলছে। এইবারে 54 বছর পর্যন্ত কোরআনের আলো ঘরে, ঘরে, খানকায়, মাদ্রাসায়, মসজিদে, হিফস মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, মিলাদ মাহফিলে, কেয়ামে, জলসায়, মাহফিলে জ্বালাইয়া জ্বালাইয়া দুর্নীতিও শেষ করা যায়নি, চোরও থামানো যায় নাই, খুনিও থামানো যায় নাই, মাদক দ্রব্য থামানো যায় নাই। এর মানে কোরআনের জ্বলতে জ্বলতে এমন অবস্থা হয়েছিল, জালেমরা করছিল যে কোরআন যেখানে হামলা সেখানে। সুতরাং কোরআন দিয়ে আল্লাহর নবী দুনিয়া চালিয়েছেন, কোরআন দিয়ে দেশ চালাইছে, কোরআন দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সবাই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। লিতাহকুমা বাইনা আরাকাল্লাহ, আমি কোরআন নাজিল করেছি পৃথিবীতে রাষ্ট্র কায়েমের জন্য। সুতরাং সব মিলাইয়া আলো, আরো আলো জ্বলবে, খানকায় খানকায় কোরআনের আলো জ্বলবে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের আলো জ্বলবে, স্কুলে স্কুলে নতুন করে কোরআনের আলো জ্বালাতে হবে, মসজিদে মসজিদে চলবে, মক্তবে মক্তবে কোরআনের আলো জ্বলবে, হাফিজি মাদ্রাসায় জ্বলবে কোরআনের আলো, মাহফিলে মাহফিলে কোরআনের আলো জ্বলবে। একটা জায়গায় কোরআনের আলো না জ্বালালে সব জায়গায় হুমকির মধ্যে থাকবে, অন্যায়গুলো আর রোধ হবে না। এই জন্য এবারের টার্গেট আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক না বলেন? আর স্লোগান হচ্ছে অনেক কিছুই দেখলাম, এবার আর একটা স্লোগান নিয়ে যান, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? কোরআনের বাংলাদেশ কে কে দেখতে চান? কোরআনকে দেখাই দেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আমরা কোরআনকে এখন শুধু পড়ার মধ্যে রাখবো না, কোরআনকে এবার দেখব। কোথায় দেখবো বলেন? না, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জাতির মধ্যে দেখতে চাই। কোরআন মদ হারাম করেছে, আমাদের ওসমান হাদিকে হত্যা করেছে। বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হতো, হত্যা করার ন্যূনতম সাহস কোনো কুলাঙ্গার পেত না, ঠিক কিনা বলেন? কারণ হত্যার বদলে শাস্তি হলো হত্যা। আল কত্তু বিল কত্লে, রাষ্ট্রের দায়িত্ব হলো হত্যাকারীকে খুঁজে বের করা। ইন্টারিয়াম গভর্নমেন্ট করছেন কি আপনারা? স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিটিএসপি, আমার দেশের গোটা বাংলাদেশের মাথায় যেন গুলি করে চোরা, ঠিক কিনা বলেন? এক হাদি এক বাংলা। এখনো পর্যন্ত খুনি কি বের করা গেল না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ যদি কোরআনের আইনে চলে, এই ধরনের কুলাঙ্গারদেরকে বের করতে সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা। আর ফাঁসি, তাদের হত্যার রায় কার্যকর করতে সময় লাগবে আধা ঘন্টা। আপনি যদি চান আপনি নিরাপদ থাকুন, আপনি যদি চান আপনার মেয়ে ধর্ষিতা না হোক, আপনি যদি চান আপনার ছেলেটি মাদক সেবী না হোক, আপনি যদি চান আপনার ফ্যামিলির সবাই নামাজি হোক, আপনি যদি চান আমি মাসদুম হয়েছি ন্যায় বিচার চাই, আপনি যদি চান আমার এই যত রকমের দারিদ্রতা আছে তা বিমোচন হোক, আপনি যদি চান ন্যায় এবং ইনসাফ সমাজে কায়েম হোক, আপনি যদি অন্য ধর্মাবলম্বী হয়ে চান আমি নিরাপত্তার সাথে এই রাষ্ট্রে বাস করতে চাই, তাহলে আপনাদের সকলের জন্য সব সমস্যার সমাধান একটাই, তার নাম আল কোরআন। ঔষধ একটা। আরব দেশে আমাদের যে সমস্যা অনেক বেশি ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া এমন রাষ্ট্র কায়েম করলে নাম হয়ে গেল সোনার বাংলা, নাম হইল সোনার মদিনা, ঠিক কিনা বলেন? আমাদের দেশটাকেও বলা হয় কিসের বাংলা? যে বেটা কইছিল সোনার বাংলা, সে বেটায় মরার আগে কইয়া গেছে সবাই তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি। চোর দিয়ে কোনোদিন সোনার বাংলা বানান যায়? আপনি তো ভুল করছেন গোড়ায়। আপনি চোরগুলা নিয়ে দেশ চালান শুরু করছেন। 7 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমারটা গেলে কই? আমার চারপাশে চাটার দল, এগুলো ঐতিহাসিক কথা। আর আমার হাদি বলে গেছে যে আমি যদি মরেও যাই, আমার সন্তানে আন্দোলন করবে, তার সন্তান আন্দোলন করবে, তোমরা আমার ভাই, আমার আন্দোলন সংগ্রাম তোমরা চালিয়ে যাবে। আধিপত্যবাদ মুক্ত, ভারতের করাল গ্রাস মুক্ত এবং বাংলাদেশ ভারতের দালাল মুক্ত হওয়ার সর্বপ্রথম যেই রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে রক্ত এবং জীবন দিয়ে গেছে হাদি, আজ থেকে নতুন প্রজন্মকে শপথ নিতে হবে বাংলাদেশের সবচেয়ে দুশ্মন রাষ্ট্রের নাম ভারত, ঠিক কিনা বলেন? এটা স্পষ্ট করে গেছে হাদি।
খুনি পালিয়ে গেছে ভারতে, এই কথা বলা হচ্ছে। অত কিছু বুঝি না। মানুষ মানুষকে হত্যা করে পার পাবে, তাহলে রাষ্ট্র আছে কেন? আমার দেশের শত শত কোটি টাকা কেন পুলিশ গোয়েন্দা ডিবিদের পিছিয়ে ব্যয় হচ্ছে? আমার দেশের সীমান্তে কেন শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা কবচ যারা, তারা আজ কোথায়? আমার সেনাবাহিনী কোথায়? আমার সীমান্ত রক্ষী কোথায়? আমার র্যাব কোথায়? আমার টিভি কোথায়? টিএসবি কোথায়? আমার এনএসআই কোথায়? কোথায় আপনারা? একটা হাদি কি হাদি? এ তো গোটা বাংলাদেশকে দাঁড় করিয়ে রাখার এক মূর্ত প্রতীক ছিলেন। হাদি যেন বাংলার আর এক পতাকার নাম, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিল, কিন্তু তাকে হত্যা করে খুনি পালিয়ে যায়। আপনারা কি করছেন এই জাতির সামনে? হাজার কোটি টাকার বাজেট আপনাদেরকে দেয়া হচ্ছে, খুনিদেরকে আপনারা ধরতে পারছেন না কেন? হত্যা করার সাথে সাথেই তো গোটা বাংলাদেশের প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ যা আছে, যেখানে সবার কান চোখ নাক কান খোলা করে ওকে তালাশ করা উচিত ছিল। একটা খুনিকে আপনারা ধরতে পারলেন না কেন? তা জাতি জানতে চায়। আপনাদের দায়বদ্ধতাটা কোথায়? সুতরাং এই ধরনের খুনি সন্ত্রাসীদেরকে যারা পার করে দিয়েছে, তারা ভারতের দালাল বিধায় বাংলাদেশ থেকে তাদেরকেও পার করে দেওয়া হবে। বাংলাদেশে আল্লাহর কোরআনের পাখিগুলোকে হত্যা করা হচ্ছে, স্বাধীনতাকামীদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশ স্বৈরাচার বিরোধী একটি মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে। ভারতের এক সাবেক সেনা অফিসার বলেছে, আমাদের হাসনাত আব্দুল্লাহকে নাকি ঘাড়ের মধ্যে গুলি করবে। একটা ঘাড়ের ওজন গোটা ভারত সহ্য করতে পারছো না। তোমরা কাপুরুষ। বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, ঠিক না বলেন? ভয় দেখায়। আমরা যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন জীবনটা আল্লাহর হাতে দিয়েই মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধু এটাই নয়, যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আমার নবী তার জবাব বলছেন, কবরে কোনো কিতাব পাবে না, কোনো খাজা বাবা পাবা না, কোনো নেতা পাবা না, কর্মী পাবা না, স্বামী স্ত্রীকে পাবে না, স্ত্রী স্বামীকে পাবে না, সন্তান তার মা বাবাকে পাবে না, মা বাবা তার সন্তানকে পাবে না, বন্ধু বন্ধুকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলছেন, কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে, প্রথম প্রশ্ন মার রব্বুকা, কোরআন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এই রব বোঝায় কাকে? রব্বিল। দ্বিতীয় আবার কোরআন বলবে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। বলুন তো এখানে রব বোঝায় কাকে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান। এখানে রব বোঝায় কাকে? আল্লাহকে। 133টা আয়াত বলবে, ফেরেশতারা আর 4 জন নিতে হবে। বলুন, কবরে কোন কিতাবকে পাচ্ছেন? কবরে কোরআনকে পেতে চান? তা থাকতে হবে কোরআনের দলে না কোরআনের বিরুদ্ধে? এবার দ্বিতীয় কসমা দিনুকা, তোমার দিন কি? কোন নীতিতে তুমি দুনিয়ায় বসবাস করেছো? কোন মতবাদ এবং কোন ইজমকে তুমি ধারণ করেছো? কোরআন তার ভেতর থেকে বলবে, আমার বন্ধুর ঘুমে ডিস্টার্ব করো না, আমার জন্য আমার বন্ধু অনেক কষ্ট করেছে। আমাকে ছেড়ে দিলি, দুনিয়ায় তার ফুলের মালা পড়ত, কিন্তু আমার পক্ষ নেওয়ার কারণে আমার বন্ধু জেলের মধ্যে কষ্ট করছে, শরীরের মধ্যে শত শত আঘাত সয়েছে। আমার বন্ধুর পক্ষ থেকে দ্বিতীয় কোশ্চেনের আনসারটাও আমি করে দিচ্ছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহ
দীনুল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। কোরআন বলবে যে আমার বন্ধুর দিন হইল ইসলাম, কিন্তু কোরআনের ভাষায় সে জবাব দেবে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় কোশ্চেন, আমার নাবিয়ুকা, কোরআন জবাব দিয়ে বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে নবী বোঝায় কাকে? মুহাম্মদকে। স্পষ্ট নাম ধরে বলবে। ফেরেশতারা বলবে যেই ব্যক্তির পক্ষে কোরআন এত কথা বলল, এর উপরে আমরাও খুশি, আল্লাহও খুশি। অতএব ও আল্লাহর অন্যান্য ফেরেশতারা আলবিসু বিল জান্নাহ, এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের নূরের পোশাক জড়াইয়া দাও। কবরে পাইলেন কারে? কোরআনকে। আর এক ফেরেশতা বলবে ওয়া আফরিশু বিল জান্নাহ, এই ব্যক্তির পিঠের নিচে জান্নাতের নরম বিছানা বিছাইয়া দাও। জান্নাতের পোশাক জড়ানো নরম বিছানার উপরে আল্লাহর কোরআনের সাথেই শুয়ে আছে। এমন সময় ফেরেশতারা বলে যাইবে নুম কানাউমিল উরুস। বাসর রাতে দুলহা যেমন করে, বর যেমন করে বধূর সাথে গল্প করতে করতে এক পর্যায়ে বধূর কোলে মাথা রেখে কিংবা বুকে মাথা রেখে আরামসে নাক ডাকা ঘুম দেয়, তেমনি করে তুমি ঘুমাইয়া যাও যতদিন পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুঁক না দেয়া হয়, ততদিন পর্যন্ত তুমি বাসর রাতের মতো ঘুমাও। কোরআন বলবে দোস্ত, এখানে ঘুমের জায়গা নয়, চলো তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেই। কোরআন সামনে সামনে যাবে আর বলবে দোস্ত, তোমাকে কবরের মধ্যে রেখে যাব না, আমি বরং তোমাকে জান্নাতে রেখে যেতে চাই। আল্লাহর নবী বললেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন সামনে সামনে যেতে থাকবে, কোরআনের সাথী, কোরআনের বন্ধু, কোরআনের শপথের কর্মীকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। ওমান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পেছনে ফেলে বাড়িতে চলে গেছে, কোরআনের আন্দোলনে শামিল নাই, অন্যদিকে মুখ ফিরাইয়া নিয়েছে, কোরআনকে পৃষ্ঠপোষক প্রদর্শন করেছে, কোরআন পিছনের থেকে তাকে ধাওয়া করবে, নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তারে ছাড়বে না। আমার বন্ধুগণ, আপনারা কি কোরআনকে পক্ষে নিতে চান? আল্লাহ নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আজ মানিক শরীর মানিকেরা একটু জবাব দেন যে আপনারা কি কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? সবাই পক্ষে দলিল বানাবেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, একটু কোরআনটাকে দেখান। কোরআন তুমি দেখো, কোরআন দেখতে পাই কিনা? আর নাহলে পরকালে কেমনে সুপারিশ করবে, কেমনে মামলা করবে? কথা বুঝেন না? কোরআনের মধ্যে আছে ৬,৬৬৬টা চোখ। এজন্য আল্লাহ বলছেন হাদা বাসাইরুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে চোখ নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে যারা অন্ধ তারা অন্ধ হবে। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। অন্ধ হবে। অতএব কোরআনকে আমাদের পক্ষে দলিল বানাতে চাই, ঠিক না বলেন? সবাই রাজি? ওই যে পেছনের ভাইরে হাত উঠায় নেই, আহারে দাঁড়াইলে কি দুর্দশা দেখেন, এই যে দাঁড়ানে হাত উঁচু করতে পারেন, চারদিকে রহমতের ফেরেশতা। আমরা কোরআনকে পক্ষে দলিল বানাতে চাই। কোরআন তুমি সাক্ষী থাকো, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, একটা কোশ্চেন করি, দেখি মানিক শরীর ভাইদের জ্ঞান বুদ্ধি কত বেশি। অবশ্যই ভালো, কারণ এত সুন্দর বাতাস, ফ্রেশ হাওয়া, খাওয়া দাওয়া সব স্মার্ট খাবার, তাজা খাবার। আচ্ছা, পরকালে যদি কোরআনকে আপনার পক্ষে দলিল পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? ইয়েস। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে তারা কোরআনকে নিজের পক্ষে পাবে। আর কোরআন যারা পক্ষে পাবে তাদেরকে নিয়ে কোরআন জান্নাতে চলে যাবে। এর চেয়ে সহজ ওয়াজ আর আছে? আমার আজকে ওয়াজ একটু না করলেও ওয়াজের হক আদায় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে পরকালে কোরআন থাকবে তাদের পক্ষে, দুনিয়ায় যারা আছে কোরআনের পক্ষে। এই জন্য যুবকরা সবাই মিলে একটা কাশি দেন দিই, কারণ এইবারের আওয়াজ লক্ষ লক্ষ ফেরেশতারা রেকর্ড করছে। আকাশ বাতাস মুখরিত করে ইথারের মাধ্যমে আমরা আল্লাহর আরশ পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিতে চাই, ঠিক না বলেন? বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে।
40-এর নিচে যাদের বয়স তারা একটু স্লোগানটা দেবেন, এর উপরে যাদের বয়স তারা কইেন না কিছু, কারণ আপনারা কইলে ওরা একটু প্যাঁচ লাগিয়ে যায়। এটা 45-এর গলা একটু ঠ্যাট ঠ্যাট করে না, কারণ মেশিন টেশিন দুর্বল হয়ে যাইতেছে, গলা বলেন নাক বলেন দাড়ি চুল পাইকে। ওদের যে কণ্ঠের আওয়াজ, যে আওয়াজ বাতেল বাংলাদেশের লেডি হিটলার এবং লেডি ফেরাউন দাদার দেশে গিয়ে পালাইতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, ঠিক না বলেন? তা ওদের কণ্ঠটা একটু টনটনা বেশি না? স্টাইজের মধ্যে যা আছে সামনে যা আছে, 40-এর নিচে যারা তাদের কণ্ঠ আমি চেক করতে চাই, ঠিক আছে কিনা? সামনের আন্দোলন আসছে, কোরআন বিজয়ের আন্দোলন, মুক্তিগামী মানুষের আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন, জালেম বিরোধী আন্দোলন, স্বৈর শাসক পতন হয়, কোন স্বৈর শাসক আবার আসুক তার বিরুদ্ধে আন্দোলন, কিংবা দালালদের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হতে হবে তোমাদেরকে। কণ্ঠটা একটু আরেকবার শান দেওয়ার জন্য আমি একটু ট্রাই করে দেখছি, সবাই রেডি? বলেন, কোরআন আছে যেখানে। দেখছেন কি সেতাটা সেতলো? এটা মানিক শরীর মানিকেরা, আলহামদুলিল্লাহ। এবার বলতে পারেন হুজুর 40-এর ঊর্ধ্বে যারা আমাদেরকে টেস্টও করবেন না, এটা কেমন কথা হইল? আমরা যে আসি একটু জানান দেওয়াই দরকার। এবার বাচ্চা যারা এই 40-এর নিচে যারা আছেন, যুবক ভাইরা, তারা একটা কিচ্ছু বলবেন না। এইবার পরীক্ষা হবে কাদের? 40 থেকে 110 পর্যন্ত, ঠিক আছে কিনা? এইবার বুড়াদের পাতলা, দেখি তো কি করতে পারে তারা, ঠিক আছে? রেডি? সবাই রেডি? বলেন, কোরআন আছে যেখানে। কি বুঝলা যুবকরা? পাকা মরিচে জাল বেশি, ওরা সেতলে খবর আছে। আচ্ছা, এই দুই দলের মধ্যে তার পার্থক্য নাই আমাদের, ঠিক না? এবার দুইও দল একত্রিত হয়ে একটা স্লোগান দিলে কেমন হইবে, ঠিক আছে কিনা? যারা ঘুমায় ওরা যেন বলে যে মা গো কি হইল, ঠিক কিনা বলেন? জি, রেডি? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। লিল্লাহি তাকবীর। এইবার কিছু একটা হইছে, সবাই রেডি তো? এবার পুরাপুরি তাফসিরে ঢুকলাম, পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটা গ্লাস নাই, একটু গ্লাসে পানি, গরম পানি কোথায়? এই দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা বাজিছে দামামা বাধরে আমাম, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওড়ে নিশান, বালাগাল উলা লা ইলাহা
না পার্বত্য চট্টগ্রামের চারদিকে পাহাড়, জনপদ মাঝখান দিয়ে চলে গেলেও পাহাড়ের সুউচ্চ মাথার উপর দিয়ে চলে আসা মানুষগুলো প্রতিদিন পাহাড়ের চেয়েও বড় মন নিয়ে চলাফেরা করে। সমভূমিতে রয়েছে গাঢ় সবুজের সমারোহ, কি চমৎকার ফসলের ঢালি। পাহাড়ের কোল ঘেঁষে কিংবা পাহাড়ে রয়েছে গাঢ় সবুজ বৃক্ষ, কখনো বা বন, কখনো বা ঝর্ণাধারা, কখনো মেঠো পথ, কখনো পাকা রাস্তা। জীবনের সবচেয়ে সুখ এবং সজীবতাকে সাজানো মনে হয় যেন জান্নাতের এক টুকরা এই পার্বত্য চট্টগ্রাম। এজন্য জালেমদের কুনজরও পড়েছে বেশি, কিন্তু মুজাহিদরা তার জন্মভূমিকে জীবন দিয়ে রক্ষা করে যাচ্ছে আবহমান কাল থেকে। এই খাগড়াছড়ির মানিকছড়িতে রেনেসাঁ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন, দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান মাস্টার, রেনেসাঁ যুব কল্যাণ সংস্থার সম্মানিত তিনি পরিচালনা এবং প্রধান দায়িত্বশীল অর্থাৎ সভাপতি। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। মানবতার কল্যাণে, মানবতার পাশে, সমস্যা সমাধানে বিশ্বস্ত বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেয়া রেনেসাঁ যুব কল্যাণ সংস্থার এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে শিক্ষিত, মার্জিত, চিন্তাশীল, জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞ এবং এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম, খুতাবা, আইম্মায়ে আযম, আসাদিজায়ে কেরাম, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা মিরাজ ইসলাম আফ্রিদি খুব ভালো বলেন। আল্লাহ তাআলা তার বক্ষ, তার কণ্ঠ, তার জবানকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। নতুন এসেছেন ময়দানে, আল্লাহ যেন তাকে এ যুগের শ্রেষ্ঠ রাহবার হিসেবে মঞ্জুর করে নেন। কথা বলেছেন হযরত মাওলানা ক্বারি নুরুল আমিন নুরুল কবির আনসারী সাহেব, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করে নিন, তার হেদায়েতি বক্তব্যগুলো জাতির জন্য আমলের উপযুক্ত করে দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা ভাই বোন, যারা এই পর্দার আড়ালে মা বোন রয়েছেন, সামনে মুরব্বী বাবাজিরা, উলামায়ে কেরাম বসে আছেন, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য কোরআনের কথা শোনার অধিকার আল্লাহ কোরআনের মধ্যে আপনাদেরকে দিয়ে রেখেছেন। কোনো মুসলমান যদি কোরআন শোনাতে না চায় বা বাধা দেয়, তাহলে সেই মুসলমান কবিরা গুনাহ করবে, আল্লাহর আইন এবং বিধানকে অমান্য করার গুনাহে সে অপরাধী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ। নবী হে, যদি কোনো মুশরিক তোমার কাছে কোরআন শুনতে চায়, তাহলে উপযুক্ত পরিবেশ দিয়ে তুমি তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিবা। কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, আর যদি তারা বাড়িতে যেতে নিরাপত্তা বোধ না করে, কিংবা যদি তারা বাহন না পায়, তাহলে তুমি নিজে আগে ঘরে চলে যাবে না, বরং ওই মুশরিকদের, অমুসলিম ভাই বোনদেরকে আগে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছে দেবা, তারপরে তুমি তোমার নিজের বাড়িতে প্রবেশ করবা।
কত বড় প্রায়োরিটি দেওয়া হয়েছে। তার কারণ কোরআন তো সকলের, কোরআনের আইন সকলের জন্য, কোরআনের বিচার সকলের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য সমান। সূর্যের আলো কার আইন মানে? এই যে শীতের দিনে পৌষ মাসের আজকে ৩ তারিখ হয়ে গেল, বলুন তো দেখি, সূর্য যখন ওঠে সে আল্লাহর আইনে সবাইকে তাপ দেয়, আলো দেয়, নাকি শুধু মুসলমানদেরকে দেয়? শুধু মুসলমানদের বাড়িতে গরম যায়, সূর্যের তাপ যায়, হিন্দুদের বাড়িতে যায় না, তাই না? বৌদ্ধ কিংবা আপনাদের এই অঞ্চলে যারা বাস করে, মারমা ইত্যাদি ইত্যাদি, তাদের বাসায়ও যায় না। সূর্য কার আইন মানে? তা আল্লাহর আইনে কি কোনো পার্সিয়ালিটি আছে? এই শীতের সকালে মিষ্টি খেজুরি রস, বলুন তো দেখি, মুসলমানরা গাছ কাটলে হাড়ি ভরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানরা যদি গাছ কাটে খেজুরি গাছ, তাহলে রস হয় একেবারে কম, ঠিক না? হাড়ি ভরা হয়, কিন্তু পার্থক্য আছে, আপনারা জানেন না। হিন্দুরা যেই গাছ কাটে, বৌদ্ধরা যে গাছ কাটে, সেই তাদের গাছের যে রস হয় ও কিন্তু খাওয়ান যায় না, একাল কসকস লাগে, চুক্কা একই রকম, সব একরকম। তাই গাছের রস কার হুকুমে হয়? সুবহানাল্লাহ। শুধু তাই না, গাভীর বাটে দুধ কে দেন? ইয়াখরুজু মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাভীটা ঘাস খায়, তৃণভোজী হয়, কখনো খৈল খায়, খড়কুটা খায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খৈলের মধ্য থেকে, ঘাসের মধ্য থেকে সবুজ ঘাস খায়, লাল বর্ণের খড় খায়। এরপরেও আমি আল্লাহ তাআলা এর ভিতর থেকে রক্ত তৈরি করি, গোবর তৈরি করি, পেশাব তৈরি করি, আর একটা অংশ দিয়ে আমি আল্লাহ তাআলা সুস্বাদু দুধ বানাইয়া তার বাটের মধ্যে এনে জমা করে দেই পানকারীদের জন্য। এটা আইডিয়াল ফুড, আদর্শ খাবার। দুধ খাবা, পুষ্টি আসবে। এই গরমের, এই শীতের দিনে বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন, বৃদ্ধা মা বাবাদেরকে, তাদেরকে 40-এর বেশি হলে সর খাওয়াতে ডাক্তার নিষেধ করে। দুধের মধ্যে, গরম দুধের মধ্যে 3টা খেজুর দিবেন, যেন ওই দুধের গরমে খেজুরটা সিদ্ধ হয়ে যায়। কথা বুঝে আছে? তার মধ্যে 1 চামচ কিংবা 2 চামচ মধু দিবেন, উপরে 4-5টা কিংবা 1 চিমটি কালো জিরা ছেড়ে দিবেন, এটারে ঘাটাইয়া তারপরে একত্র করে শরবত বানিয়ে খাওয়াইয়ে দিবেন। সারা দিনের পুষ্টি 1 গ্লাস দুধের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদের ঠান্ডি কাশি থাকবে না, বাচ্চাদের জ্বর হবে না, এই শীতে বাচ্চারা কাবু হবে না, হাত পা ফাটাফাটি ইত্যাদি যত রোগ আছে কিচ্ছু থাকবে না। বাচ্চারা থাকবে উৎফুল্ল, বাচ্চারা দেখবেন খেলছে, নাচছে, লাফাচ্ছে, বাচ্চারা থাকবে প্রফুল্ল এবং সুস্থ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঘরে বৃদ্ধা মা বাবা যারা আছে তাদেরকে ওই খাবারগুলো দিবেন, কারণ শিশু এবং বৃদ্ধা এই 2টা জায়গাতে খুবই বেশি যত্ন নেওয়া জরুরি। তাহলে বলুন তো দেখি, গাভীর বাটে দুধ হয়, মুসলমানদের গাভীর বাটে দুধ বেশি হয়, হিন্দুদের গাভীর বাটে কিন্তু দুধ হয় না, দেখছেন কিনা? হয়, হইলে কাজ হইবে কি? একটা পার্থক্য আছে। হিন্দুদের গাভীর বাটে দুধ হয়তো খাওয়া যায় না, তিতা লাগে। গাভীর বাটে দুধ হয় কার হুকুমে? জোরসে বলেন, কার হুকুমে? সুতরাং আল্লাহর হুকুমে কোনো পার্সিয়ালিটি আছে? তাই কোরআন কার হুকুম? সুতরাং কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে সব মানুষ সমানভাবে তাদের অধিকার ভোগ করবে, কোনো পার্সিয়ালিটি থাকবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আরে খুব ভালো কথা লিখেছেন, কি দরদ না সভাপতি সাহেব? পাহাড়ি মানুষ, বহু দূরে যেতে হবে, খুব সংক্ষেপে শেষ করলে ভালো হয়। সংক্ষিপ্ত এই সুন্দর নোটিশটা আসলে আপনাদের প্রতি কত দরদ সভাপতি সাহেব, এটা আমি টের পাচ্ছি। খুব সংক্ষেপে শেষ করে দেব। আচ্ছা, আপনারা কয়টা পর্যন্ত ওয়াজ শুনতে চান? এটা একটু মতামত নেওয়া দরকার। সভাপতি সাহেব উপস্থিতি। আচ্ছা, ফজর পর্যন্ত ওয়াজ শুনতে যারা রাজি তারা একটু হাত উঁচু করেন তো দেখি। ফজর পর্যন্ত হাত নিচু করেন। আপনারা ফজর নামাজ পড়ে একসাথে যাবেন। আগামী বছর শ্রোতাদেরকে যাওয়ার সময় খালি ফিরাইতে পারবেন না, কিছু খাওয়ান দিয়ে দিতে হবে। পারা যাবে না? কি লাগে? আরে ভাই, মানুষ বাসে কয়দিন? একটা গরু লাগে, আর মনে হয় মন খানিক চাল লাগে, আর 1 মণ ডাইল,
আর 2 মণ সবজি আর একটু শাক পাতা টাতা দিয়ে মোটামুটি একটা খিচুড়ি রান্না করে দিলে 2টা খাওয়া খাইয়া মানুষেরা গেল একটু তবারক, কোনো অসুবিধা আছে? সভাপতি সে বিবেচনা করলে করবে, না করলে নাই। এমন মেহমানদারি তো আমরা সবসময় করতে পারিও না, ঠিক না? তাহলে আপনারা ফজর বন্ধু যারা থাকতে চান থাইকে ফজর পড়ে যাইয়েন, কিন্তু আমি ফজর পর্যন্ত পারবো না। কিন্তু আসুন একেবারে সংক্ষেপে একটা সিলেবাস দিয়ে দিই। জালেম বিদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। জালেম কি হয়েছে? আরো জোরে বলেন। জালেম যখন বিদায় হয় তখন কেমনে বিদায় হয়? শুধু বিদায়ের কাহিনীটা কই, বিদায় দেন মাগরে, আছে না গান? ও মাগো বিদায় দেন আমারে রে সোনের মাগো, মাগো রে বিদায় দেন। ওই যে সোনার বাংলার কথা বলছিলাম, সোনার বাংলা বানাইতে যাইয়ে চোরের বাংলা বানাইছে, ঠিক কিনা? কর এরা যতবার আসবে ততবার বাকশাল কায়েম করবে, খুন করবে আর চুরি করবে, আর কোনো কাম নাই। আবার চুরি করার জন্য তারা কয় আসিতেছি, টুপ করে চলে আসবে, চট করে চলে আসবে, পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলবে। আপনাকে আসতে হবে, তার কারণ আপনি 1000 বার ফাঁসির আসামি হয়ে বসে আছেন, আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জালেম যখন বিদায় হয় তখন তাদের বিদায়ের ঘন্টাটা কেমনে বাজে তোমরা একটু শোনো। অনেক বড় আলোচনা, একেবারে বিদায় থেকে শুরু করছি, মানে বোঝা যায় আমরা ভূমিকা, বর্ণনা, লাভ ক্ষতি সব বাদ দিয়ে একেবারে শেষবারে চলে গেছি। আপনাদের কোনো অসুবিধা নাই তো? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। জালেম যখন বিদায় হয় তারা বুঝতে পারে না এটাই তাদের শেষ অভিযান। ফিরআউন যখন বিদায় হয় লোহিত সাগরের তলদেশে এটা তার শেষ যাত্রা, এটা কি সে বুঝতে পারছিল? বরং লোহিত সাগরের কিনারে যখন ফিরআউন চলে গেল, যাওয়ার পরে দেখতেছি কি সুন্দর একটা রাস্তা তৈরি করা। এটা কি আল্লাহ তাআলা ফিরআউনের জন্য বানাইছে না মুসার জন্য? মুসা পয়গম্বর মাজলুম বনি ইসরাইলের জন্য বানাইছে। কিন্তু ফিরআউন কি কয় শোনেন, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার সেনা সৈন্য, তোমরা দেখেছো এই নদী আমার হুকুমে চলে, আমি যেহেতু ওদেরকে ধরতে যাব এই জন্য আমার জন্য কি সুন্দর রাস্তা বানাই রাখছে। হায়াত বাড়াইলেন আল্লাহ, কয় আমি মানুষের হায়াতও বাড়াই দিছি। ফসল ভালো দেন আল্লাহ, কয় দুর্গা দেবী গজে সইরে আসছে, এর জন্য ফসল ভালো হয়েছে। সব তার আর তার বাবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্বৈর শাসকরা এইরকম কথা বলে, কিন্তু যাওয়ার সময় মাঝখান নদীর পর্যন্ত যখন ফিরআউন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানিরে এবার সমান হয়ে যা। পাহাড়ের মতো উঁচু হয়ে পানি স্রোত অন্য লাইনে চলে যাচ্ছিল। আল্লাহ যখন বললেন সোজা হও, তখন তারা 350 হাত গভীরে, কান ফেটে গেছে, হার্ট গলে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, রক্ত থেমে গেছে, মাথার ব্রেন ক্রাস্ট হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত ছোটা শুরু হয়ে গেছে, জিহ্বা বাইরে গেছে। 1-2 জন নয়, 2 লক্ষাধিক সৈন্য সব পানির নিচে শেষ। দুম্বা ছিল, উট ছিল, বকরি ছিল, ভেড়া ছিল, তাদের সাথে ঘোড়া ছিল, হাতি ছিল, সবগুলা সলিল সমাধি, মরে আর উপরে ভাইসা ওঠে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর। কেউ বাচ্চা নাই, কি কেউ বেঁচে নাই, একজন বাঁচা আছে। ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার পানি খায় আর পেটটা পটকা মাছের মতো বলতে আছে, আর ডাক দিয়া কয় আল্লাহ আমি তো তোমার উপর ঈমান আনছি। কে? ফিরআউন। বিশ্বাস হয় না বুঝি আল্লাহ? আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বিশ্বাস করি তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরেও দেখতেছে পানির ঢেউ তার নাকের ভেতরে যায়। এবার চিৎকার করে বলে আল্লাহ
বনি ইসরায়েলের লোকেরা যেই আল্লাহর উপর ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনছি, তুমি বিশ্বাস করো? ভাইরা আমার, একজন গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে খায়, একদিন ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, নতুন কইরে আল্লাহরে আর বুঝায় না, সেরা গামছা ক্ষেতের আইলে বিছাইয়া জোহরের নামাজে কোদাল খন্তা নিরানি ক্ষেতের মধ্যে রাইখা ধুলা মাখা হাত, অজুটা আছে একটুখানি নাড়া দিয়া, কিংবা কুয়ার পানি পুকুরের পানিতে অজু কইরা সেজদার মধ্যে যাই আল্লাহরে কান্দে কয়, মালিক আমি তোমার গোলাম, তুমি আমার মাহবুদ, আমার নামাজ তুমি কবুল করো। একদিন ঈমান আনলো, বারবার বলা লাগে না, আল্লাহরে বুঝান লাগে না। আর ফিরাউন ঈমান আনার পরে আল্লাহরে আবার তাফসীর কইরা কয় যে আল্লাহ তুমি কি বোঝো না, ওই বনি ইসরাইলের লোকদের মতো আমি ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন কে আবার কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি কিন্তু এককালে মুসলমান হইয়া গেছি। একদিকে মুমিন আর একদিকে। এবার আমার আল্লাহ ডাক দিয়া জবাব দেন, আল আন আল আন وقد عصيت قبل وكنت من المفسدين। তুমি এখন বলছো ঈমান আনছি, আর দুনিয়ার বুকে তুমি ছিলে সবচেয়ে বড় স্বৈর শাসক, অতএব আমি তোমার ঈমান কবুল করলাম না। তাহলে স্বৈর শাসকদের ঈমানও আল্লাহ কবুল করবেন না। এই জন্য বেঈমানরা যেই দেশটা চালায় সেই দেশে আল্লাহ তারে লইয়ে গেছে। আপনারা এই কাহিনী বুঝবেন না, সব সিস্টেম কার? আল্লাহ। কথা কয় না, জোরে কোন যায় না এই কথাটা? সিস্টেম কার? এই প্ল্যান করেছেন কে? আমার কাছে আশ্চর্য লাগে ভিন্ন জায়গায়। 23 বছর আগে, আজ থেকে নিয়ে 23 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাইদি সাহেব কোরআনের পাখি ওয়াজ করে বলছিলেন, বেশি জ্বালাজালি করবা না, তাহলে বাংলাদেশের মানুষেরা গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়া মামুবাড়ি পড়বা। ওই রাষ্ট্রে যাইবে আল্লাহর ওলি বুঝলো কেমনি? আরে ভাই রাখেন না আপনি, এরপরে আপনি আসেন ভারতের, এ হলো দিল্লি আছে একটা, প্রজাতন্ত্র অনেকগুলো না, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, এরপরে হুগলি আছে, তারপরে আর কি আছে, আমাদের এই কলকাতা আছে, আসাম আছে, 24 পরগনা আছে। কিন্তু আল্লাহর ওলি কইল দিল্লি যাইয়া পড়বা, ঠিক দিল্লি যাইয়াই পড়ছে। হুগলিতেও পড়ে নাই, পশ্চিমবঙ্গেও পড়ে নাই, আসামেও পড়ে নাই, ঠিক দিল্লি যাইয়াই পড়ছে। এর মানে 23 বছর আগেই আল্লামা সাইদিকে আল্লাহ বুঝাইয়া দিয়েছে, ইসলামের বিজয় হবে, তোমার রক্ত আমি কবুল করব, শাহাদাত মঞ্জুর করব, তোমাকে ওরা ফাঁসি দিতে পারবে না, জেলে তোমার ইন্তেকাল হবে না, তোমাকে আমি আল্লাহ বের করে আনবো, শাহাদাতও দেব। কিন্তু তোমার শহীদ করার পরে বেশি দিন যেতে না যেতে তুমি বলছো দিল্লি, আমি ওরে দিল্লি পাঠাইয়া দেব, ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাব এইবারে যাচ্ছে ফেরাউন, যাওয়ার সময় মনে করেছে এর আগে যতবার মাজলুমদের উপর আক্রমণ করেছে, এইবারেও মনে হয় সে মুক্তি পাইয়া যাবে, কেউ তারে কিছু করতে পারবে না। কিন্তু এইদিকে খেয়াল করুন, পানি খাইতে খাইতে শেষ, এক পর্যায়ে মইরেই গেছে। এক পর্যায়ে কি মইরে গেছে। মরার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আজ থেকে আমি তোমার মৃত্যু লাশটাকে সংরক্ষণ করলাম, পানি তোমার লাশকে গালাবে না, কোনো পোকামাকড়ে খাবে না, তোমার লাশটা কুমির, হাঙ্গর, নীলতিমি কিংবা ডলফিনে ছুঁইবে না, কীটপতঙ্গ তোমার লাশকে স্পর্শ করবে না, মাটি তোমার লাশকে ভক্ষণ করবে না, শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রাখবো, যাতে করে পৃথিবীতে যারা স্বৈর শাসক আসে তারা যেন তোমার থেকে শিক্ষা নেয়, শেষ পরিণতি কি হয়। সোনার দেশ বানাতে যাইয়া বানাইয়ে ফেলাইছে কোন দেশ? আল্লাহর নবী চোরের দেশ, খুনের দেশ, জেনার দেশ, মদের দেশ, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার দেশে, ডাকাতির দেশ, চুরির দেশে আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাইয়া মদিনাকে সোনার মদিনা বানাইছে। আর আমরা যে দেশে বাস করি এটাও কি বাংলা?
কিন্তু খুন খারাপির অভাব নাই। এখানে খুন আছে, ধর্ষণ আছে, জেনা আছে, মাদক আছে, দুর্নীতি আছে, সুদ আছে, ঘুষ আছে, এখানে আত্মহত্যা আছে, মানুষের লড়াই আছে। সুতরাং যদি এটাকে সোনার বাংলা বানাতে হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার দেশ বানানোর আগে সোনার মানুষ বানাইছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আর এই বানিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে। সুতরাং আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ যারা মানে এবং বোঝে, তারা যদি দেশটা চালায়, তাহলে বাংলাদেশ সোনার দেশ হবে। আর না হইলে ওনার মতো আবার চোরের দেশই পরিণত হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন। আমরা সোনার মানুষ পাইয়া গেছি। মন্ত্রী হয় কিন্তু দুর্নীতি করে না, এমপি হয় মানুষকে ঠকায় না, মেম্বার চেয়ারম্যানও বিভিন্ন জায়গায় হইছে, রাষ্ট্রের কোনো সম্পদ, জনগণের কোনো অধিকার হনন করে নাই, ঠিক কিনা বলেন? সোনার মানুষ পাইয়া গেছি। এইবার আমরা যারা আছি, সোনার মানুষের হাতে দেশটা উঠাইয়া দিলে আগামী 5 বছরে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে ন্যায়, ইনসাফ, অর্থনীতি এবং মৌলিক চরিত্র গুণাবলী দিয়ে ভরপুর একটি জাতিতে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরাউন যখন মরবে, তার আগে তার বাড়িটা সুন্দর করে সাজাইছিল। কারণ একটানা এই ফেরাউন রাষ্ট্র পরিচালনা করেছে 252 বছর, খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত, তাতে 252 বছর হয়। কারণ স্বৈর শাসকরা অনেক দিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। 2041 জনগণ চাক আর না চাক, ভোট দেও আর না দেও, মরা মানুষে ভোট দেবে, দিনের ভোট রাত্রে দেবে, ঠিক কিনা? এখন বাস আমি আসি, তোমরা মানলে মানো, না মানলে না মানো, আমি পাওয়ার চাই, ক্ষমতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ঝর্ণা ধারা, বাগান এবং কত প্রকার চারদিক থেকে সবুজ শ্যামলে রেখে গেল। দেখেন না কি সুন্দর গণভবনের চারিদিকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, শাক সবজি, গম, ভুট্টা হইতে শুরু করে কদু, কুমড়া, তরমুজ, সব গাছ তারা লাগাইছে, ঠিক কিনা? সিরাজ শিকদার গেছে আবার সেখানে চ্যানে লাই লইয়া দেশের শ্রেষ্ঠ কৃষিবিদ হিসাবে তারে উপহার দেওয়ার জন্য। এরপরে কত সাজানো বাগান, অজুরুইন ওয়া মাকামিন কারীম, সুরম্য বাসস্থান, শ্যামল শস্য ক্ষেত্র, ও নামাতিন কানু ফিহা ফাকিহিন, নানান রকম বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উল্লাস করত। মদের বোতল সাজানো, খেয়াল করেন নাই? অন্যান্য অনেক আনন্দের উপকরণ ছিল ফেরাউনের। দুনিয়ায় যারা স্বৈর শাসক, তাদের ঘর বাড়িগুলো এইরকমই সাজানো থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইগুলাই তারা করে, তারা মরে যাবে চিন্তা করে নাই। এইবার অভিযানে লাগাইয়া দিছিল সেনাবাহিনী। সেনাবাহিনী বললো, আমরা আর মারবো না কেউ রে। এই তো ছাত্রদের উত্থান হলো, ঠিক না? পুলিশেরা অ্যাকশন দেখাইছে। জাতি পুলিশকে এখনো ঘৃণা করে, তবে পুলিশের চরিত্র শুধুমাত্র পোশাক চেঞ্জ করলে হবে না। চরিত্র চেঞ্জ যদি না করতে পারেন, তাহলে মনে রাখতে হবে, জুলাই যোদ্ধা যারা আছে তাদের বক্ষের মধ্যে এখনো বুলেট আছে, মাথার মধ্যে বুলেট, ঘাড়ের মধ্যে বুলেট, মেরুদণ্ডে বুলেট, কারো চোখ নাই, কারো কান নাই, কারো এখনো পঙ্গুত্ব বরণ করেছে। আপনারা যদি চরিত্র পরিবর্তন না করেন, তাহলে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজের কাছে আপনারা আবার ঘৃণিত হবেন, লজ্জিত হবেন, আবার আপনারা এদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমার পুলিশ ভাইরা রে, তোরা তো মানুষ, পুলিশ না, আগে মানুষ হও। সর্বোচ্চ বর্তমান গভর্নমেন্ট এসে, এই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের কি করছে? পোশাক চেঞ্জ করছে। সেই দিন দেখলাম এর মধ্যে পকেট দিয়েছে। পকেট দেওয়া উচিত নেই। পুলিশের জামায় কোনো পকেট থাকবে না, পুলিশের প্যান্টে কোনো পকেট থাকবে না। এবং পুলিশে যখন দায়িত্ব পালন করবে, একটা টাকাও সে নিয়ে দায়িত্ব পালন করবে না। যাওয়ার সময় তার গোটা বডি চেক করবে। এই বেল্ট লাগাইয়া জামার বুদামের ভাগ দিয়ে টাকা বইরে বইরে তারপর লইয়ে যাবা, তাও হবে না। 1 টাকাও ঘুষ খাইতে পারবে না। প্রয়োজনে প্রত্যেক পুলিশের বেতনে 1 লক্ষ টাকা করা হবে। এখন তো কয়লা ধুইলে ময়লা জানে, সব পুলিশ না, অনেক সৎ পুলিশ, অনেক নেককার পুলিশ, দিনদার পুলিশ, তাহাজ্জুদ গোজার পুলিশ আছে। তাদেরও বদনাম হয় নষ্ট কয়েকটার কারণে, ঠিক না বলেন? বাংলাদেশে এখন আওয়ামী পুলিশ যারা আছে তাদেরকে বাদ দিন, চিহ্নিত করুন। বাংলাদেশে যারা যুদ্ধ করেছে
আন্দোলন করেছে এবং সৎ নেককার যারা, তাদেরকে পুলিশে নিয়োগ দিন, তাহলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। আমার এই কথাগুলো আপনাদের কলজিয়া খারাপ লাগে, এটা না হতে হবে না। আমাদের ববুজানো তো যাওয়ার সময় দেখেন নাই, সে যে মনে করেন মোরগ পোলাও রান্না করে থুইছিল, এরপর বড় বড় ইলিশ মাছ, পুরো মাছ ফ্রাই করে রাখছে। আপনি কি মনে করেন এটা কি সে চলে যাওয়ার জন্য? এগুলা কি ওই যে যারা হত্যা করবে তার হেলমেট বাহিনী, তার ছাত্রলীগ, তার যুবলীগ, সন্ত্রাসীরা, তারপর কিছু নামধারী পোশাক পরা পুলিশেরা হত্যা করে আসবে, তারপর তাদেরকে নিয়ে রাত্রে লাফালাফি করবে, নাচানাচি করবে, আর প্রমোশনের স্টিকার তাদের গলার মধ্যে পড়াই দেবে। ঠিক না বলেন? আফসোস, যাওয়ার সময় মাইয়ে দুগ্গা ভাত খাইয়েও যাইতে পারেনি। আরে দেখছেন কিভাবে আফসোস করলো গো, তাই জানো তার নিজের মাইয়া ভাত না খাইয়া বাবার বাড়ি থেকে চলে গেছে স্বামীর বাড়ি, এইরকম একটা আফসোস লাগে। অনেক সময় মেয়েদের জন্য রান্না করে, স্বামী এমন করা বন্ধেছে, ভাত না খাইয়া এই দৌড়াইছে কিনা করে। এরকম করলে বাবাই যখন ভাত দুগলো এই কান্দে, হারে আমার মাইয়েরা যাওয়ার সময় দুগো ভাত খাইয়াও যাইতে রেনি, বুকটা ফাটতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সইলা তো গেল, যাওয়ার সময় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দুখানের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ও তো সইলা গেল, বিদায় হইয়া গেল, রাষ্ট্র সাইরা শেষ হইল, আসমানেও কেউ কান্দে নাই, জমিনেও ওদের জন্য কেউ কান্দে না। কান্দছে কেউ? কান্দে নাই। আল্লামা সাইদির জানাজাও পড়তে দিতে চাও নাই, কিন্তু সাইদির জানাজায় কি সংখ্যক লোক হয়েছে। হাদিকে তোমরা হত্যা করেছো, সুতরাং মনে রাখবে হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে, কিন্তু তোমার জানাজা বাংলাদেশে হবে কিনা খেয়াল করো। আর হইল তোমার বাবারটাই তো 7 জন জানাজায় ছিল, উপস্থিতের মধ্যে 2 জন ছিল হিন্দু। আমার কথায় কষ্ট পান যে তারা চলে যান, আমি কি বানাই কথা বলতেছি? ওরা বারবার আসে, ওদের আশাটা হয় বীরত্বের মতো, ওরা কাপুরুষের মতো থাকে না, ওরা শিয়াল হয়ে থাকে না, সিংহের মতো থাকে, সৎ পথে থাকে। হাদি একটা কথা বলেছে যে কোন মেয়ে যদি উলঙ্গ হয়ে আমার কাছে, তাতে আমার কি? আল্লাহ তো আমাকে বলছেন, ইমানদার তুমি চক্ষু নিম্নগামী করো সূরা নূরের মধ্যে, আমি কেন তার দিকে তাকাতে যাব? কি তাকওয়া, কি তাকওয়া! প্রিয় বন্ধুগণ, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেই দিন মারা গেল, ওরা যেই দিন শেষ হলো, আসমানেও ওদের জন্য কেউ কান্না করে নাই, জমিনেও কেউ কান্দে নাই। মনে রাখবা, তোমরা মইরা যাবা, কিন্তু কেউ কান্নার থাকবে না। 18টা বছর ক্ষমতায় আওয়ামী লীগ পুরো 15-25টা বছর রাষ্ট্র চালাইলো, এই মহিলাও চালাইলো 16 বছর, একটানা 16 বছর। মরার সময়, যাওয়ার সময় 16টা মানুষ কান্দে নাই। নিজের বইনে হাত ধইরা লইয়া যায়, মনে করছি বইনে মনে হয় চোখ মস্তে মস্তে যাইবে, বইনেও দেখলাম ঠোঁট মালিশ দেওয়া আছে, কান্দে নাই রে হে বইনে, কান্দে নাই। ঠিক কিনা? কারণ কেউ কান্দতে দেখছেন? কান্দে নাই। পরের দিন দেখলাম তার ছেলে এবং মেয়ে লাইভ আসছিল না সোশ্যাল মিডিয়ায়, ভাবছিলাম কানবে, চোখের মধ্যে এক ফোঁটা পানিও নাই নাই নাই। ঠিক কিনা? কিন্তু আমাদের হাদি, আমরা তো ওরে দেখি না এই কাছ থেকে। আমাদের আল্লামা সাইদি কতজনই বা তার সাক্ষাৎ পাইছি, কিন্তু যেই দিন বিদায় হইয়া যায়, হাদির জন্য লক্ষ লক্ষ মা কান্দে, বইনে কান্দে। ঠিক কিনা? আলে ওলামা কান্দে, পীর বুজুর্গ কান্দে। হাদির জন্য মায়া, তার কারণ হইল হাদি ছিল মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। হাদি ছিল মুক্তিকামী মানুষের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী, আর ওরা করছে ভারতের দালালি। এই জন্য হাদির জন্য মানুষ কান্দে। একটা তরুণ ছেলে 1.5 বছর আন্দোলন করলো, অথচ গোটা দুনিয়া তার প্রশংসা এবং তার প্রতি ঋণী বলে দাবি করছে। জাতিসংঘের মহাসচিব শোক প্রকাশ করেছে, কানাডার রাষ্ট্রপ্রধান শোক প্রকাশ করেছে, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই শোক প্রকাশ করে বানিয়ে দিয়েছে এবং তাদের অফিসগুলোতে শোক বার্তা টানিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? বাইতুল মুকাররম থেকে নিয়ে গ্রামের ছোট্ট মসজিদ পর্যন্ত সব জায়গায় তার জন্য দোয়া হয়েছে। ঠিক কিনা বলেন?
আমার বন্ধুগণ, এটা কেন হয়েছে? তার কারণ তার কণ্ঠকে আল্লাহ কবুল করেছেন। তাহলে যারা জালেম তারা যাওয়ার সময় সাজুগুজু কইরা যায়, কিন্তু যাওয়ার সময় পরাজিত হওয়ার পর কেউ তার জন্য আর কান্দে না। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবকে যেই দিন ফাঁসির হুকুম দেয়া হয়েছিল, সেই দিন সহ্য করতে না পেরে কোরআনের পাখির ফাঁসি হবে এটা কেউ বরদাস্তি করতে পারে নাই। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই নেমে পড়েছিল রাস্তায়। 253 জন মানুষকে গুলি করে তোমরা হত্যা করেছো, 2500 মানুষ পঙ্গু হয়েছে চিরদিনের জন্য, কিন্তু এরপরে কেউ পিছপা হয় নাই, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর তোমার ফাঁসি হইল অক্টোবর মাসের 17 তারিখে রায় দিছে না? নভেম্বরের 17 তারিখে রায় দিল। নভেম্বরের 17 তারিখে রায় দিল। মানুষ মরা তো দূরের কথা, একটা মশা একটা মাছিও মরেনি। ভালোবাসা কারে কয় বোঝান লাগে? আর কষ্ট হচ্ছে কার কার, তারা চলে যান। কথা বোঝেন নেই? এইটা হলো চরিত্র। দুশ্চরিত্রশীল এবং দুশ্চরিত্রবতীদের জন্য এটাই প্রাপ্তি। কেউ তার জন্য কান্দে না, কান্নার কোনো পরিবেশও। কে বলছেন কথাটা? তা কি করে শোনেন। সূরার নাম সূরা আনআম, 6 নম্বর সূরা, 45 নম্বর আয়াত, 7 নম্বর পারায়। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরাজয়ের খবর শুনে, নিঃশেষ হওয়ার খবর শুনে কেউ কান্দে নাই, কান্নার পরিবেশ নাই, কিন্তু সবাই একটা কথাই বলছে, ইন্না লিল্লাহও পড়ে নাই, সবাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনারা কি শুনে কি বলছেন বলেন দেখি? ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? ইন্না লিল্লাহ যারা পড়ছেন কষ্টে বুকটা ফাটতেছে তারা একটু হাত উঁচু করেন। একজনও নাই মানিকছড়িতে, কিন্তু ও যেদিন পালাইয়া গেছে, লেডি হিটলার, লেডি ফেরাউন, বলেন তো দেখি সেই দিন আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো দেখি। সবাই আলহামদুলিল্লাহ গ্রুপের সদস্য। একটা জাতি কত ঘৃণা করেছে তাদেরকে, আর লাগে মিষ্টির দোকান খালি হয়ে গেছে। তারা চলে গেল, মিশর খালি পড়ে আছে। মিশরের রাজপ্রাসাদ থেকে নিয়ে অধস্তন ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত সব চেয়ার কি এখন খালি। আমাদের দেশেও কি খালি। এখন এই জায়গায় আল্লাহ কাদেরকে বসাইতে চান সেই কথা বললা আজকের ওয়াজ শুই না, বাড়িতে চইলা যান। ঠিক আছে কিনা? শুনতে রাজি আছেন? সিদ্ধান্ত আমার না আল্লাহ? না, জোরে বলতে হবে কার? আল্লাহর। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, কারে আমি ক্ষমতা দেব পরবর্তীতে জালেমকে পরাজিত করার পরে, সমূলে ধ্বংস করার পরে কাদেরকে আমি ক্ষমতায় বসাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা وجنودهما منهم ما كانوا يحذرون। কি চমৎকার কথা! দুইটি আয়াত পড়ছি, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউনের পরাজয়ের পরে আমি আল্লাহ পূর্ণ একটা সিদ্ধান্ত নিলাম। ভালো করে বলেন, কি নিয়েছেন? সিদ্ধান্ত। আল্লাহ কি দেখবেন কিছু না? সিদ্ধান্ত মানে কি? আল্লাহ সিদ্ধান্ত কি চেঞ্জ হয়? জোরে বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন হয় না। এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, জমিনের বুকে সবচেয়ে মাজলুম হয়েছে যেই দলটা, সেই দলটার উপরে আমি দয়া করব, এই সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজআলাহুম আইম্মাতান, এবং ফেরাউনের এবং স্বৈর শাসকের অবর্তমানে যতগুলো খালি চেয়ার পড়ে আছে সংসদে, সেক্রেটারিয়েটে, সচিবালয়ে, কিংবা মন্ত্রী বাসভবনে, এমপি হোস্টেলে, সব জায়গাগুলোতে, উপজেলা চেয়ারম্যান,
ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিল কিংবা টিওনো, ডিসি, এসপি, ওই যে মসজিদের ইমাম সাহেব, সেখান থেকে তৈরি যতগুলো জায়গা খালি আছে সব জায়গায় ওই যে মাজলুম হয়েছে যেই দলটা, সেই দলের লোকদেরকে আমি নেতা বানাইয়া ওই চেয়ারগুলো পুরো করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে কষ্ট হয়েছে? সিদ্ধান্ত কার? না, ভালো করে কইতে হবে। এখানে আলেম, টাইটেল পাস, দাওরায় হাদিস কে কে হাত উঁচু করেন? 1 2 3 4 5 6 7, মাশাআল্লাহ, আর লাগবে না। এখন দেখেন নুরিদু, এটা কোন সিগা? জমা মোতাকাল্লামের সিগা। আচ্ছা, জমা মোতাকাল্লাম যেই আল্লাহ করলেন, ওই আল্লাহর ফাইলটাকে আল্লাহ নিজে না? নুরিদু এরাদা করছে কে? আল্লাহ। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। ভালো করিয়া কথা বুঝতে হবে। এই যে বরিশালে একটা ভালো করিয়া, এটা কিন্তু বরিশালের শব্দ, ভালো করে এটা হলো বাংলা শব্দ। তাহলে এই ভালো করিয়া বুঝতে হবে। করিয়া মানে হইলে এটা আমি বেশি জোর দিছি আর তাগিদের জন্য, করিয়া, ভালো করিয়া। তার দিতেছে না রায়ের উপরে, এইটা কি তাকিদ হইল না? জি, তাকিদ করিয়া বলতে আসি, ভালো করিয়া বুঝতে হবে। সিদ্ধান্ত নিছেন কে? আল্লাহর ডিসিশন যেইটা আপনার ডিসিশন সেইটা হবে কিনা? আমি যদি না চাই তাতে আল্লাহর সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে নাকি? আল্লাহ কারে মারিয়া, কারে ধরিয়া, কারে বিদেশে পাঠাইয়া, কারে বিদেশ থেকে আইনা, কারে বেহুশ করিয়া, কারে হাসপাতালে পাঠাইয়া, কারে কোন ঘটনা ঘটাইয়া আল্লাহর নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, ওটা আল্লাহ তাআলা ভালো করে বুঝেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান, আমি আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিয়েছি যেই দলটারে বেশি মাজলুম করলো, হত্যা করলো, ফাঁসি দিল, ওদের কায়নাঘরে ঢুকাইলো, নেতাদেরকে মাইরা ফালাইলো, এরপরে ঘরে ঘুমাইতে দিল না, সমানে গুলি করলো, আমি চাইলাম ওই মজলুম দলটাকে আমি এখন দয়া শুরু করে দেব। নাজালার ফাইলকে আল্লাহ, আমি করে দেব। সুবহানাল্লাহ কয় না? ওয়ানাজআলাহুম আইম্মা, ওই দলের ইমামের বহুবচন কি? আইম্মা। ওই দলের লোকদেরকে, যেহেতু ফেরাউনের 14 গোষ্ঠী সব কুল্লু খালাস, চেয়ারগুলা পইরা রয়েছে, এই দলের লোকদেরকে এনে এনে আমি সব চেয়ারের নেতৃত্বের জায়গাটা আমি আল্লাহ পুরা করে দেব। সানকে কথা কয় না, ধরো জোরে বলেন আল্লাহ। কে চান? কিন্তু আমার কথা হইল, আল্লাহ যেইটা চান আপনিও সেইটা চান কিনা? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখ। বলেন আল্লাহ, তুমি যা চাও আমরাও তাই চাই। জোরে বলেন আমিন। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি এদেরকে নেতা বানাই দেব। ইমামের বহু বছর সব জায়গায় বসাবি, এই জন্য আইম্মা আনছে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ তাদেরকে করে দেব, আমি আল্লাহ তাদেরকে করে দেব। অনুবাদ আমার তো এত বোঝানোর দরকার নেই, কারণ আমি তো অনুবাদ করা মানুষ। গোটা কোরআন আপনি তেলাওয়াত করেন, আমি অনুবাদ করে দেবো ইনশাআল্লাহ। ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ করে দেব তাদেরকে। কোন দলটাকে? মাজলুম দলটাকে। নালিশ করার জায়গা ছিল না আল্লাহর দরবার ছাড়া। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওয়ারিস কারে কয় একটু বলেন। ওয়ারিস হলো, যেমন মনে করেন বাবা মায়ের ওয়ারিস হইল কে? সন্তান। এই সুন্দর বলছেন, বাবা যেই চেয়ারে বসতেন, বাবা মরার পরে সন্তান ছিলেন। বাবা যেই গাড়িটা চালাইতেন, বাবা মারা যাওয়ার পর সন্তান ওই গাড়ির মালিক হয়ে যায়। বাবা যেই বাড়িতে থাকতেন, সন্তান বাবা মারা যাওয়ার পর সন্তান ওই বাড়ির মালিক হয়ে যায়। তা আল্লাহ তাআলা এই দুনিয়ায় রাষ্ট্র সরকার যখন কেউ চলে যায়, পরবর্তীতে আল্লাহ তাআলা ওয়ারিস নির্ধারণ করে দেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে সরকার পরিবর্তন করে যে সরকার আছে সে আসে আগের সরকারের ওয়ারিস হিসাবে, মানে এইটাই সে মালিকানা পাইয়া যায়, এখান পাইবে রাষ্ট্র ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ এই মাজলুম দলটাকে ওই ফেরাউনের উত্তরাধিকার হিসাবে, এই দলটাকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্রের উত্তরাধিকার বানাইয়া আমি আল্লাহ রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করাই দেব। কাদেরকে? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, অনুমাক্কিনা লাহুম, দেখছেন এখানেও জুমা মোতাকাল্লাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, ওরা ছিল পৃথিবীর সবচেয়ে মাজলুম, দেশের মধ্যে সবচেয়ে মাজলুম। বাবা মারা গেছে, জানাজায় আসতে পারে নাই, উপজেলা আমির 173টা মামলা, সব ভুয়া, ঠিক কিনা কর? দূর থেকে অন্য বাড়ির কাছে আইসা
ইমাম সাহেব রে কাইন্দা কাইন্দা কয়, ইমাম সাহেব আমার বাবার জানাজাটা পইরা দিয়েন। দায়িত্বশীলরা বলছে জানাজায় যাওয়া যাইবে না, পুলিশ হাজির। হাতের মধ্যে হাত করা লাগানো, পায়ের মধ্যে চোরের ডাকাতের শিকল পরানো, কোমরের মধ্যে রশি, হাত দুইটা উঁচা কইরে একটু নামাজ পড়বে, জানা যায় তাকবীর বাঁধবে, তাও সুযোগ দিল না। মেয়ের বিয়া, বাবা উপস্থিত নেই। 13 বছর পরে পালাইয়া পালাইয়া থাইকে ছাত্র মানুষ ইসলামী আন্দোলন করে, শিবির করে। এই অপরাধে 13 বছর পরে মার সাথে মাঝে মধ্যে কথা হয়, কয় মায় কয় বাজান রে আসার দরকার নাই, তুই দূরে থাকলেই ভালো। রাতের বেলা শেষ রাতে আইসা মায়ের হাতে রান্না করা খাবার খাইতে পারছে, এমন সময় ফোন আসছে পুলিশ আসতেছে। এরকম হয় কিনা? কত অত্যাচার, কত পীড়ন। ঈদের নামাজে পর্যন্ত জামাতে হাজির চাইতে পারে নাই দায়িত্বশীলরা, ঠিক কিনা? কত অত্যাচার ওরা সইল রে ভাই। একের পর এক সোনার পাখি গুলাকে হত্যা কইরে ফেলাইল। কান্না করবে, কান্না করারও কোনো, গোপনে গোপনে কান্দে, গোপনে গোপনে চোখ মুছে দেখতেও দেয় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, ওরা জমিনের বুকে ছিল দুর্বল। আমি আল্লাহ এই জালেম সরকারকে হটাইয়া শুধুমাত্র ওদের নেতা বানাবো, এটাই নয়, বরং আমি আল্লাহ নিজে ওদের শক্তিশালী কইরা দেব। আমেরিকা তোমার শক্তিশালী করবে না, চায়না তোমার শক্তিশালী করবে না, আমি যুক্তরাষ্ট্র করবে না, সৌদি আরব করবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমি আল্লাহ নিজেই ওদেরকে শক্তিশালী করে দেব। অনুমাক্কিনা লাহুম, নুমাক্কিনা এটা তো সুমা মতা কালামের সিগা। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি ওদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। শক্তিশালী কইরা দেওয়ার পরে ওই শক্তি পাইয়া তারা কি করবে সেই কথা আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আদাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। শক্তি পাইয়া ওরা নির্দোষ মানুষের পিটাইবে না, চান্দাবাজি করবে না, ঘুষ খাইবে না, দুর্নীতি করবে না, বাড়ি ঘর দখল করবে না, বরং ওরা নামাজ কায়েম করবে, ধনীদের থেকে যাকাত আইনা গরিবদের মধ্যে বন্টন কইরা দেবে, আর ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। তারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, তারা তাদের শক্তি পাইয়া কি করবে? অন্যায় করবে না ন্যায় করবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানুরিয়া ফিরআউনা وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। এই শক্তি পাইয়া যখন তাদের শক্তি বাড়ছে, যে একটু টের পান আপনারা। হ্যাঁ, এখন থানায় যদি কোনো ওসি আসে, প্রথম ভোট দেয় কারে জানেন আপনি? উপজেলা আমিরের, ঠিক না? স্যার একটু কথা বলতাম, হাই সময় নাই বেটা, না স্যার তাহলে আমি আসি। কি সেনাপ্রধান প্রথম ফোন দেয় কারে? না, আপনি জ্বালায় আছি আমি। পাবলিক বোঝে না। কেন বোঝে না? এগুলো তো বোঝার কথা। শক্তিশালী হইছে নাকি দুর্বল হইছে? তারা শক্তি হইছে না আল্লাহ শক্তি দিয়েছেন? সামনে শক্তি দেওয়ার ওয়াদা করে রাখছেন কে? নুরিয়া, আমি আল্লাহ দেখাইয়া দেব। নুরিয়া দেখবে না, দেখাইয়া দেব। দেওয়ার দায়িত্ব নিছেন কে? অনুরিয়া ফিরআউন, ওই জালেম ফিরআউন, হামান এবং তার উত্তরসূরি যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবাই দেখবে আমি মাজলুম দ্বারা কেমন করে একটা রাষ্ট্র চালাই, যেই রাষ্ট্রে কোনো খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, মাদক থাকবে না, কোনো মানুষের কাছে লজ্জিত হবে না, অন্যায়ভাবে কেউ মামলা করবে না, অন্যায়ভাবে কেউ রায় ছিনাইয়াও নিতে পারবে না। এমন একটি সুন্দর আদল, ইনসাফ এবং কেমন করে বৈষম্যহীন একটা রাষ্ট্র তৈরি হয়, ওই দলটারে ক্ষমতায় নিয়ে আমি আল্লাহ দেখাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ওই দলটার হাতে যে ক্ষমতা দেব সেইটা বোঝার জন্য অন্য আয়াতে সূরা বানী ইসরাইল 33 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। ওমান কুতিলা মাজলুমান, যারা অন্যায়ভাবে জুলুম অবস্থায় যাদেরকে হত্যা করা হলো, ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা, আমি আল্লাহ তাদের উত্তরসূরি এবং তাদের সন্তানদেরকে রাষ্ট্র ক্ষমতা উঠাই দেব। জাআলনা, আমি করে দেব। কথাটা বোঝেন নাই? এখানে দায়িত্ব নিছেন কে? লিওয়ালিয়্যিহি, ওয়ালি মানে কি? সন্তান। ওলি মানে অভিভাবক, ওলি মানে সংগঠন। এদের হাতে আমি আল্লাহ সালতানাত উঠাই দেব। সালতানাত মানে কি? রাজত্ব। সুবহানাল্লাহ কয় না কেন? ওয়াদা কার? এই দলের বৈশিষ্ট্য বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা মানসুরা, আমি আল্লাহর পক্ষ থেকে ওরা সাহায্য পাবে। সাহায্যের বরাদ্দ দিবেন কে? না, বুঝেন নাই। দিবেন কে? সৌদি আরব, চায়না, আমেরিকা, কানাডা, কুয়েত না, সাহায্য পাবে কার? আর আল্লাহ যারে সাহায্য করে কেউ তারে ঠেকাইতে। আমি কি বানাইয়া বলছি না, আল্লাহর কথা বলছি। এবার আল্লাহর নবীও বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাযযা ফিন্নার। এমন একটা পরিবেশ যদি দেশের মধ্যে আইসা যায়, আগামী পার্লামেন্টটাই কোরআনের হতে পারে, তাহলে তোমরা আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করবা না, ডাইরেক্ট আল্লাহর কোরআন বিজয়ের জন্য সবচেয়ে বড় যেই দলটা সংখ্যাগরিষ্ঠতার সমর্থন দিয়া দিও, তাহলে কোরআনের রাজ কায়েম হবে। আর যদি এইবারে কিংবা এই রকম সুযোগকে যদি হাতছাড়া করো, যদি তুমি যেই হও না কেন, আমি নবী বলে গেলাম, এইবারেও যদি কোরআনের পক্ষে তোমরা রায় না দাও, শাযযা ফিন্নার, তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবা। আমার কথা না, নবীজির কথা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আপনারা সার্চ দিয়ে দেখেন। এখন এটা মুসলিম শরীফে কিতাবুল ফিদানের মধ্যে আছে হাদিসটা। বানাইয়া জামালউদ্দিন কথা বলে না, আল্লাহ তাআলা শেষবারে একটা আয়াত দিয়ে শেষ করি। ওই দলের একটা চরিত্র বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা মাজলুম তো হইছে, এরপরে আল্লাহ আরেকটা চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 23। মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? আমার আল্লাহ কয়, ওই দলটা তোমাদেরকে বুঝতে কষ্ট হইবে আমার বান্দা বান্দিরা রে। আমি আল্লাহ ধরাইয়া দিয়া গেলাম, ওই দলের মধ্যে এমনও পুরুষ আছে, একজনের পর একজনের ফাঁসি হয়, একজনের পর একজনকে আয়না ঘরে নেয়, একজনের পর আর একজনকে ক্রস ফায়ার দেয়, একজনের পর একজনের লাশ নামায় রিমান্ডে দেয়। কিন্তু এরপরেও তারা জানে আমি যেই সত্য পথে আছি। একদিন তারা শপথ নিয়েছিল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই শপথ নিয়েছে আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবল তোমার জন্য। এই ওয়াদা করে তারা একদিন কোরআনের রাজ কায়েমের শপথ কাফেলায় সামিল হয়েছে। একের পর এক লাশ চলে যায়, একের পর এক জীবন যায়, একের পর এক নিষেধাজ্ঞা আছে, ব্যান করার ঘোষণা আসে। কিন্তু তারা যে শপথ নিয়েছে, সেই শপথ থেকে এক চুল পরিমাণ বদল হয়ে যায় নাই, পরিবর্তন হয়ে যায় নাই। ওমা বাদদালু তাবদীলা, তারা পরিবর্তন হয়ে যায় নাই, তারা সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ পর্যন্ত অপেক্ষমান রয়েছে। অতএব মনে রাখবা, সেই দলে এমন পুরুষও আছে। এমন পুরুষ পাওয়া গেছে কিনা? ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ছেলেকে জিজ্ঞেস করে, বাবা আমি যে যাব, এটা প্যান্ট পরে যাব না লুঙ্গি পরে যাব? মনে হয় যেন শ্বশুর বাড়ি যাইতে আছে নতুন জামাই। স্ত্রীকে ডেকে বলছেন, প্রাণের স্ত্রী, 43টা বছর তুমি আমার ঘর সংসার করেছ, আমি কেমন মানুষ তুমি খুব ভালো করে জানো। আমার সন্তানগুলোকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আমি যেই পথে শহীদ হয়ে যাই, আমার সন্তানদেরকে সেই পথে তুমি গড়ে তুলবা, আর জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। কারণ আমি মাজলুম হয়েছি, আমি ন্যায় বিচার পাইনি। জান্নাতের সিঁড়ি থেকে তুমি আর আমি একত্রে হাত ধরে জান্নাতে চলে যাব। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে?
তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে শহীদিরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না মা, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মাগো জিহাদ থেকে পারি কি এমনে আর ফিরিতে মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আমার বন্ধুগণ, সুযোগ বারবার আসে না, আসলেও ধরতে পারেন না। একটা সুযোগ আছে, সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, সবাই মিলে। আপনি কোন দল আমি জানি না, আপনি কোন দল ওটা বুঝি না, সবাই মিলে দল নাম যেটাই হোক, ইসলামী দল হোক কিংবা ইসলামী দল না হোক, এর পরেও যদি, যেহেতু আপনি মুমিন, আপনি মুসলিম, বাংলাদেশ 54 বছর হলো, কোনো কুল কিনারায় এখনো পাইলাম না, কমপক্ষে সব দল দেখলাম, আগামীর পার্লামেন্টটা আল্লাহর কোরআনের পার্লামেন্টটা দেখতে চাই। এই সুযোগ আসছে, ঠিক কিনা বলেন? কে কে আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চান? সবাই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে ফেলেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। নবীর একটু সালাম দেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। কোনো বক্তব্য আছে? আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন, আমি একটি কথাও বানাইয়ে বলিনি। এখন সিদ্ধান্ত আপনাদের। আমরা কোরআনের দিকে যাব, কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, জমিনের উপরে কোরআনের শাসন হলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের এবং জমিনের যত বরকতের দরজা আছে সব আমি খুলে দেব। এই জমিনের নিচে আছে হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সব দরজা খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে? জমিনের উপরে আমরা কোরআনের আইন চালু করি, ভেতর থেকে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। সুতরাং এই কাজটা ফেরেশতারা করবে না, আমাদের করতে হবে। মরা মানুষে করবে না, জেতা মানুষের উচিত। অতএব আমরাই তারা, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আল্লাহ যেন এই মাহফিলখানা মঞ্জুর করে নেন, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই রেনেসা যুবক সমাজ কল্যাণ সংস্থাকে আল্লাহ কবুল করে নেন। এর সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে সভাপতি সাহেব সহ আমাদের কবির আনসারি ভাই সহ অনেকে নিয়মিত যোগাযোগ রেখেছেন। আমি কষ্ট হয়েছে আসতে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে কষ্ট সব ভুলে গেছি। এর পরপরই আপনাদের জন্য হাদিয়া আছে, তাই না? কম্বল। অতএব কম্বল নিয়ে যেতে হবে। যাদের জন্য আছে এই কম্বল বরাদ্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের মানবতার সেবাগুলোকে যেন আরও বেশি প্রসারিত করতে পারেন, সেই তৌফিক দান করুন বলি আমিন। মানবতার কল্যাণে যেন নিবেদিত হয়ে মানুষের পাশে থাকতে পারেন, সেই তৌফিক, যোগ্যতা, হিম্মত আল্লাহ তাদেরকে আরও বাড়িয়ে দিন। পর্দার আলে মায়েরা রয়েছেন, সকলে নামাজের সূরাতে বসে যান আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল রেনেসা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আখিরি মোনাজাত পৌষ মাসের গভীর রাতে তোমার দুয়ারে হাজার হাজার কোরআন পাগল নারী পুরুষ ভিক্ষুকের মতো হাতগুলো বাড়িয়ে দিয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে নবীর মহাব্বতে আমাদের চোখের পানির বিনিময় জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। তাকাইয়া দেখো মাহবুব, কত উলামা ফুজালা আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে কেরাম হুফাজে আযম হাত পেতেছেন। কত বৃদ্ধ মানুষ সামনে কবর ছাড়া কিছু দেখে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, দাঁড়াইলে মাথার মধ্যে চক্কর মারে। এরপরেও ঠান্ডার মধ্যে গভীর রাত পর্যন্ত কোরআনের মায়ায় পড়ে রইল। কত যুবক এই মুহূর্তে ক্যাসিনো কিংবা জুয়ার আড্ডায় থাকতে পারত, ক্লাবে কিংবা সিনেমা হলে থাকতে পারত, ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকতে পারত, সব বাদ দিয়ে কোরআনের মাঠে পড়ে আছে রে মাওলা। কত আলেমের মা, আলেমের স্ত্রী, আলেমের কন্যা, তাহাজ্জুদ গোজার নারী, তোমার হজ পালনকারী নারী পুরুষ এই মজলিসে রয়েছেন মালিক, যার চোখের পানি দেখলে তোমার ভীষণ মায়া হয়, যার ঠোঁট বাঁকানো কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়। ওই সমস্ত নেককার মানুষদের হাতের বদৌলতে আমাদের সকল আর মোনাজাত কবুল করে না। জীবন ভরে যত গুনাহ করেছি আল্লাহ, কোরআনের বরকতে নবীর মহাব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। কোরআনের ময়দান থেকে ও যদি গুনাহ মাফ না হয়, কোথায় গেলে গুনাহ মাফ হয় আমাদের জানা নাই। কোরআনের মাঠ থেকে যদি গুনাহ নিয়ে বাসায় ফিরতে হয় আল্লাহ, কোন মাঠে গেলে গুনাহ মাফ হয় আমাদের তো জানা নাই। যত অপরাধ করছি মাবুদেই জীবনে, মাফ করিয়া দেন গো আপনি নিজ গুণে। আল্লাহ তাআলা তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার তো কারো কাছে জবাব দিতে হবে না। গত গুনাহ করেছি আল্লাহ গোপনে, গোপন রেখে দিয়েছো, আজকে কোরআনের বরকতে তুমি গোপনে গোপনে সব গুনাহ মাফ করে দাও। দয়া করে যতদিন হায়াত রেখেছো আল্লাহ, তোমার পথে নবীর আদর্শ মতে জিন্দেগি যাপন করার তৌফিক দাও। সওয়াব যা দিয়েছো তিলাওয়াত, দান, অনুদান, জিকির, আজকার, দুরুদ ও সালামের মধ্যে বিশেষ করে আজকে এই কম্বল বিতরণ সহ এই সুন্দর মাহফিলের আয়োজনে সওয়াবগুলো কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা ওই নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে পানি ঝরে, মদিনার মায়ায় যাদের কলিজা কেঁপে ওঠে, জীবনে একটা বারের জন্য হলেও মাবুদ তোমার বাইতুল্লাহ, তোমার ঘর এবং নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড়ও পড়াইও না। আল্লাহ সবার ডাকে সাড়া দিও, নীরবে থেকো না, কৌশল করে লয়ে যায় নবীজির মদিনা। নবীর পাশে আবু বকর ওমর জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হয়ে তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরবাসী, মাহফিলের বরকতে সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও।
কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে নাও। আল্লাহ আমরা যারা মাহফিল শুনতে আসলাম, মাহফিলখানা যারা সাজালেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন দেশ বিদেশ থেকে স্থানীয়ভাবে, জানি না কার মা দুনিয়ার থেকে জনমের বিদায় হয়ে গেছে, ঘরটা আগের মতোই আছে, মা কইয়া ডাক দিলে যার কেউ আর জবাব দেয় না। আল্লাহ মাকে কিছুই দিতে পারলাম না, তার আগেই মাকে নিয়ে গেলা, চোখের পানি দিলাম, এর বরকতে মাকে জান্নাতি বানায়া দাও। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে বাবা আমাদের আয় রুচি করতেন। আল্লাহ তাআলা কত মানুষ তার বাবাকে এই শীতে চাদর উপহার দেয়, মোটা কম্বল কিনে দেয়, মাকে যায় নামাজ দেয়। আমরা এমন হতভাগা হয়ে গেলাম, বাবারে কিছুই দিতে পারলাম না। নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া শুরু করে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই তুমি মা বাবারে মাফ করে দাও। রব্বুল আলামিন, বাবার স্বপ্ন ছিল বড় আলেম হব, কত সন্তানের মায়েদের স্বপ্ন আমার সন্তান বড় হবে, বড় বানাইলা কিন্তু বাবাকে দেখাইলা না, মাকে দেখাইলা না। আমাদের চোখের পানির বরকতে আমাদের মা বাবাদেরকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতি বানায়া দাও। মরিয়া গিয়াছে যার মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যাদের বেঁচে আছেন সুস্থতা দান করো, দীর্ঘ নেক হায়াত বাড়াইয়া দাও, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও। আল্লাহ মা বাবা যদি আমাদের উপর কোনো রাগ করে থাকেন, আমরা যেন মাপ চেয়ে নিতে পারি সে তৌফিক দাও। আমাদের সন্তানদেরকে দিনদার ইমানদার পরহেজগার বানাও। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাইও না, তোমার গোলাম বানাইয়া রাখো। বাংলাদেশের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ মনে পড়ে গেল হাদির কথা, শরীফ ওসমানে হাদিকে আল্লাহ তুমি বেকসুর খালাস করে জান্নাতের মেহমান বানাইয়া নিও। পুরো বাংলাদেশ যেন হাদির জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। একজন মানুষের জীবনের চেয়ে বড় পাওয়ার আর কিছু থাকতে পারে না। আল্লাহ খাদির খুনিকে তুমি এই জাতির সামনে ধরাইয়া দাও। ওর প্রেতাত্মা খুনিদের যারা আছে 14 গোষ্ঠী সহ আল্লাহ তুমি জাতির সামনে উলঙ্গ করে দাও। ওরা আরো টার্গেট করেছে, অনেককে হত্যা করতে চায়, আল্লাহ তুমি ওদেরকে সামলা। আলেম ওলামার বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ, তাবলিগওয়ালার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, জাকিরিন শাকিরিনদের বাংলাদেশ, আল্লামা সাইদি শাহ মাকদুম শরীয়তুল্লাহ শাহ জালালের বাংলাদেশ, রক্তে ভেজা মুজাহিদের এই বাংলাদেশকে কোনো কাফের মুশরিক আধিপত্যবাদ মুনাফিক নাস্তিকদের কাছে তুমি তুলে দিও না। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, বাতিল শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কতকাল সইব বলো এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহ তুমি আমাদের হাদির শাহাদাতকে কবুল করে নাও। আল্লাহ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে যেমন তুমি কবুল করেছো, বদর ওহুদকে যেমন শাহাদাতের স্বীকৃতি তুমি দিয়েছো, আমাদের হাদি, আমাদের জুলাই যোদ্ধা, আমাদের 28শে অক্টোবর 2006 সালের শহীদান, শাপলা চত্বরের শহীদান, আমাদের পিলখানার শহীদানদেরকে আল্লাহ তুমি সেইভাবে কবুল করে নাও।
আল্লাহ তাআলা বাংলাদেশের মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারাই আল্লাহ তাআলা সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলী সহ যারাই মাজলুম ভাবে হত্যা হয়েছে, আল্লাহ তুমি সকলের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করে নাও। এর বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসাবে কবুল করে নাও। আগামীর পার্লামেন্টকে তুমি কোরআনের রাষ্ট্র, কোরআনের পার্লামেন্ট হিসাবে আমাদেরকে গড়ে তোলার জন্য মন এবং চিন্তাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক করে দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি রেনেসা যুব সমাজ কল্যাণ সংস্থাকে কবুল করে নাও। এর যত হাজত আছে তুমি পুরা করে দাও। এর সাথে যারা সংশ্লিষ্ট, আমি তো কিছু দিতে পারলাম না মালিক, আমি মুসাফির, তোমার হাতে আমার ভাইদেরকে তুলে দিয়ে গেলাম। এর সদস্য, এর পরিচালনা পর্ষদকে আল্লাহ তারা কিছু চাইলে তুমি আমার ভাইদেরকে খালি ফিরাইও না। নারীরা হাত পেতেছেন, কার মা নাই, কার যেন বাবা নাই। আরে বাবা হারা মেয়েটা ফুফাইয়া ফুফাইয়া কান্দে, স্বামী হারা কোন স্ত্রী যেন কাঁদতেছে। আল্লাহ তাআলা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। যাদেরকে নিয়েছো সবাইকে জান্নাতি করে দাও মালিক। আল্লাহ আরো বুকের মধ্যে ধৈর্য দিয়ে দাও মা বোনদের। স্বামী আছে যাদের, আল্লাহ সংসার জীবনে শান্তি দাও, অভাব অনটন দূর করে দাও। তোমার শুকর গোজারি বান্দাবান্দি হয়ে কোরআনের পথে থাকার তৌফিক করে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নাম কি যেন, আমাদের মোশাররফ ভাই, আহারে মাওলানা জনাব মাওলানা জনাব চেয়ারম্যান সাহেব মোশাররফ হোসাইন সাহেব আজকে জানাজা হলো এই মাঠে। ও মালিক, দুনিয়ার জীবনটা খুব ক্ষণচে থাকলে হয়তো কোরআনের মাঠে বসতেন, এই দৃশ্য তিনি দেখতেন। তার সারা জীবনের যত গুনাহ আছে আল্লাহ আমরা সবাই মাপ চাই, দয়া করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। তার যত নেক আছে, নেক আমল আছে, আল্লাহ তুমি ভুল ত্রুটি মাফ করে কবুল করে নাও। আমাদের চোখের পানি, আমাদের দোয়ার বরকতে তোমার বান্দাকে আল্লাহ তাআলা তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিও আল্লাহ তাআলা। এমনি দিনের খাদেম, মানুষের খাদেম যারা আছেন, সৎ নেতৃত্ব নিয়ে যারা আছেন, আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি দ্বীনের উপর ইস্তেকামত থাকার তৌফিক দাও। যারা মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে দুই একটু অন্যায় করে ফেলে, আল্লাহ তুমি তাদেরকেও কোরআনের সাথী হয়ে সৎ পথে চলার তৌফিক নসিব করে দাও। আমার বাংলাদেশকে আল্লাহ তোমার রহমত দিয়ে পাহারা দাও। বাংলাদেশকে আল্লাহ তুমি আধিপত্যবাদ এখানে যেন প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজন তুমি ফেরেশতা পাঠাও। কিন্তু মাবুদ তুমি এ বাংলাদেশকে ক্ষতির মধ্যে ফেলে দিও না। আমরা জানি আমরা দুর্বল ইমানদার, কিন্তু বাংলাদেশে 4 লক্ষ মসজিদে আল্লাহু আকবার তোমার বরত্বের ধ্বনি 5 বার উচ্চারিত হয়। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আল্লাহু আকবার বলে তোমারই তো সিজদা করি মালিক। বাংলাদেশকে আল্লাহ তুমি কোনো মুশরিকদের কাছে পরাজিত করে দিও না। আমার দামাল ছেলেদেরকে আল্লাহ তুমি খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, সৈয়দ বিন জুবাইর, সেখান থেকে হাসান হোসাইনের তেজদীপ্ত ইমান, খালিদ বিন ওয়ালিদ, হযরতে ওমরের মতো তেজদীপ্ত নিয়ে, আলীর বীরত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা মা বোনদেরকে নবী বলেছেন যে নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা পশিদা মতো চলবে, ইসলামী হুকুমাতের জন্য সহযোগী হবে। এই গুণগুলো অর্জন করে মা বোনদেরকে আল্লাহ তুমি নবীর জিম্মায় জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। মরণ যেদিন আসবে মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, প্রতিবেশীরা দৌড়ে আসবে, ধরাধরি করে খাটের মধ্য থেকে দেহটা ফ্লোরে শোয়াইয়া চোখের পাতা বন্ধ করে হাত পা সোজা করে রাখবে। কাফনের কাপড় আনতে কেউ বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। সন্তানের আব্বু আব্বু বলে কপালের মধ্যে চুমু খাবে, গালের সাথে গান লাগাইয়া ডাকবে, জবাব দেয়া যাবে না। মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, সান্ত্বনা দেওয়া যাবে না। হায়াত চাই না আল্লাহ, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিই। কিংবা নামাজের মধ্যে যখন সিজদায় পড়ে যাব, এমন অবস্থায় মালাকুল মাউত পাঠাইও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিয়ে। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবাই হবে পর। আমি 1 মিনিট আপনাদের জন্য ছেড়ে দিলাম, দোয়া করেন।
দোয়া কবুল হচ্ছে। যার মনে যে ব্যথা আছে, যার মনে যে কষ্ট আছে, যার মনে যা চাহিদা আছে, চেয়ে ফেলেন, দোয়া কবুল হচ্ছে, দোয়া কবুল হচ্ছে, দোয়া কবুল হচ্ছে। আল্লাহ তাআলা এতগুলো হাত তুমি খালি ফিরাইও না। যারা অসুস্থ সবাইকে সুস্থ করে বাড়িতে ফিরাইয়া দাও। যাদের মনে কষ্ট, বিয়ে হয়েছে বাচ্চা নাই, আল্লাহ তুমি সেই দম্পতিকে নেককার সন্তান দিয়ে কোলটা ভরে দাও। যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, আল্লাহ ভালো পাত্রের ব্যবস্থা করো। যে যুবক ভাইয়েরা চাকরির জন্য দৌড়ায়, বিদেশে যেতে চায়, আল্লাহ তুমি ওদের ফাইলগুলো একটু তাড়াতাড়ি চালাইয়া দাও। হালাল রুচি দিয়ে আল্লাহ তুমি ওদেরকে ভরপুর করে দাও। বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসাবে মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।